আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ক্লার্কশিপের জন্য আপনারা অনলাইন আবেদন কিভাবে করবেন এবং কোন ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে, সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে যেটি করতে হবে, ফার্স্ট আপনারা ভিজিট করবেন যে কোনো ওয়েব ব্রাউজারে আপনারা গুগলে সার্চ করবেন wbpsc। সার্চ করার পর আপনাদের কাছে wbpsc এর যে অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের শো হবে। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in এটা আপনাদের কাছে খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যান্ডিডেট কর্নার, অ্যাপ্লাই অনলাইন, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম একটা ট্যাব খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম নোটিফিকেশন গুলো বেরিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, অ্যাডভার্টাইজ নাম্বার এখানে 13/2023, ডেট আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং ডেট এবং এর যে আবেদন করার যে লাস্ট ডেট সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। পেমেন্ট আপনারা করতে পারবেন 29/12/2023 থেকে। এখান থেকে আপনারা আপনাদের যে নোটিফিকেশন সেটা ডাউনলোড করতে পারবেন। আর আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যখনই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন অপশন পাচ্ছেন এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড। তো আপনাদেরকে জানাবো, যে কোনো আবেদন করার ক্ষেত্রে পিএসসির নতুন একটা রুল, আপনাদেরকে নতুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। ফুড এসআই ছেড়েছেন, WPSC মিসলেনিয়াস ছেড়েছেন বা WBCS এর জন্য ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই পুরাতন ইউজার আইডি এবং পাসওয়ার্ড কাজে লাগবে না। তো আপনার নিউ ইউজার আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অল ইউজার ক্লিক নিউ রেজিস্ট্রেশন, এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট যে ওয়াইজ রেজিস্ট্রেশন সেটা আপনাদের কাছে শো হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম, এখান থেকে আপনারা এক্সামিনেশনের জন্য আপনারা আবেদন করতে চাইছেন সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্লার্কশিপের জন্য করছি, তো এখানে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর আপনার যে নাম্বার, মোবাইল নাম্বার, সেটা এখানে বসাতে হবে। তো এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার থাকতে পারে বা এটা যোগ বিয়োগ আপনার থাকতে পারে, তো এটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর সেভ এবং প্রসিড, এই অপশনে আপনারা ক্লিক করুন। তো এইভাবে লোড হবে। লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন লগ ইন ডিটেলস। তো লগ ইন ডিটেলস এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে ম্যানুয়ালি। আপনি কি পাসওয়ার্ড দেবেন সেটা আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। এভাবেও আপনারা পাসওয়ার্ডটি দিতে পারেন বা আপনাদের ইচ্ছে মতো আপনারা পাসওয়ার্ড রাখতে পারেন। পাসওয়ার্ড দেওয়ার পরেই নিচে দেখতে পাচ্ছেন আবার ইমেল আইডি। তো এখানে আপনার ইমেল আইডি আপনাকে দিতে হবে। তো এখানে আপনি ইমেল আইডি বসিয়ে দেবেন। ইমেল আইডি বসানোর পর এখানে কনফার্ম যে ইমেল আইডি সেটাও আপনাকে কিন্তু বসাতে হবে। তো এখানে ইমেল আইডি বসিয়ে দেবেন। বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে নেম, ফার্স্ট নেম, তো এখানে আপনার যে নাম সেটা আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনার নামটি বসিয়ে দেবেন। বসানোর পর মিডিল নেম যদি থাকে তাহলে দেবেন, নাহলে এখানে যে লাস্ট নেম সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর কনফার্ম মোবাইল নাম্বার, তো যে নাম্বারটা আপনি বসিয়েছেন আগে সেটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর ভেরিফাই সেন্ডিং ওটিপি, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটি এখানে শো হবে, এটা কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড, এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে পেজটি একটু লোড হবে। তো এখানে আপনার ওটিপি সেন্ড করা হবে। তো আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, এখানে ওটিপিটি আপনাকে বসাতে হবে। ওটিপি বসানোর পর এখানে ওকেতে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। তো নিচে দেখতে পাবেন ফাদার নেম এবং মাদার নেম। তো এখানে আপনার বাবা এবং মায়ের নাম দিতে হবে। তো এগুলো বসিয়ে দেবেন। মায়ের নাম, বাবার নাম বসিয়ে দেওয়ার পর আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনাকে এখানে দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম করার জন্য আপনার কাছে অপশন আসবে। তো এখানে ইয়েস করবেন। যদি আপনি সঠিক হয় তাহলে এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ। তো এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে জেন্ডার সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে পপ আপ আসবে, এটা আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখানে রিলিজিয়ন এখানে আসবে। তো এখান থেকে আপনার যে রিলিজিয়ন সেটা আপনার এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে যে ন্যাশনালিটি, এখান থেকে আপনার ইন্ডিয়া বাই বার্থ এটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি, আপনারা ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন। তো SC ST OBC এর ক্ষেত্রে আপনার যে কাস্ট সার্টিফিকেটের নাম্বার সেগুলো দিতে হবে। তো এখান থেকে আপনার যে কাস্ট সার্টিফিকেট ডিটেলস সেগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার কোন ডিস্ট্রিক্ট, কোন স্টেট, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে দিতে হবে। তো এখানে আপনার সাবকাস্ট দিতে হবে। দেওয়ার পর এখান থেকে যে আপনার অথরিটি সেটা দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর এখানে ইস্যু ডেট আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বার যেটি রয়েছে সেটা আপনাকে কিন্তু বসাতে হবে। তো সমস্ত ইনফরমেশন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ এবং প্রসিড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে কিন্তু এইভাবে পেজটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং নিচে আপনার অ্যাড্রেস দেওয়ার জন্য অপশন আপনি পেয়ে যাবেন। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে যে আপনার অ্যাড্রেস সেটা আপনি বসিয়ে দেবেন। এখানে অ্যাড্রেস টু আপনি বসাবেন। বসানোর পর এখানে যে সিটি এবং টাউন সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে স্টেট সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার কাছে এরকম ভাবে পেজটি লোড হবে। অটোমেটিক এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে। তো ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে পিনকোড, এই পিনকোডটি আপনাকে বসাতে হবে। আপনার দুটো অ্যাড্রেস যদি সেম হয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটাতে আপনার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আপনার একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন এখানে
সেভ এবং পজ একটা অপশন রয়েছে, আপনার এতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে পেজটি লোড হবে, আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ফটো এবং সিগনেচার। তো আপনাদেরকে যেটি করতে হবে, আপনার এখানে ইমেজ সাইজ এখানে দেওয়া রয়েছে এবং কত কেবির মধ্যে আপনার ছবিটি হতে হবে সেটাও এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো আপনাদেরকে জানাবো, আপনাদের যদি ইমেজ রিসাইজ করতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আই বাটন রয়েছে, সেখানে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিও দেখে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনারা ফটো এবং সিগনেচার আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেভ এবং পসিড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে পেজটি এভাবে প্রিভিউ হবে। তো আপনারা একটু দেখে নেবেন আপনার সমস্ত ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। সমস্ত কিছু ভেরিফাই করে নেওয়ার পর দেখতে পাবেন আই অ্যাকসেপ্ট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ এবং পসিড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের কাছে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এটা দিয়ে এসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে পেজটি একটু লোড হবে, আপনারা একটু ওয়েট করবেন। তো ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার যে এনরোলমেন্ট আইডি সেটা কিন্তু জেনারেট হয়ে যাবে এইভাবে। এটা একটু কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার যেটি করতে হবে, এভাবে কিন্তু আপনার যে ড্যাশবোর্ড সেটাতে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাপ্লিকেশন, এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে পেজটি একটু রিলোড হবে, আপনারা একটু ওয়েট করবেন। যেহেতু আজকের থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, একটু সার্ভার ইস্যু থাকতে পারে। মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন এখানে এক্সামিনেশন নিয়ে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পসিডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ যে অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে এরকম ইন্টারফেসটি শো হবে। তো এখানে দেখতে আই হ্যাভ এ রিড অল, তো এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ এবং কন্টিনিউ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাছে আপনার যে ফটো এবং সিগনেচার সেটি ফটো এবং সিগনেচার আপনার এখানে শো হবে। তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন আপনি যে রেজিস্ট্রেশনের সময় ইনফরমেশন দিয়েছেন সেগুলো আপনার এখানে শো হবে। শো হওয়ার পর তো আপনি বাংলা লিখতে পড়তে জানেন কিনা সেটা আপনাকে এখানে টিক করতে হবে। তো এখান থেকে আপনারা ইয়েস করবেন। তো নেপালের ক্ষেত্রে যদি আপনি ইয়েস হন তাহলে ইয়েস করবেন, নাহলে এটা নো করে দেবেন। স্টেট ইওর মাদার ল্যাঙ্গুয়েজ, তো এখান থেকে আপনারা আপনার যে মাদার ল্যাঙ্গুয়েজ সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি কিনা, আপনারা এখান থেকে এটা ইয়েস হলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। এবং স্পোর্টম্যান আছেন কিনা সেটা আপনার এখানে অপশন আসবে। তো এটা ইয়েস হলে ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। নো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফটো আইডেন্টি টাইপ, তো এখানে আপনার এগুলো অপশন পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আপনার যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এনি আদার্স করছি। করে দেওয়ার পর এখানে যে আধার আইডি রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর এখানে আমি লিখে দিচ্ছি। তো লিখে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনি এমপ্লয়ার কিনা, তো এখান থেকে ইয়েস হলে আপনি ইয়েস করবেন আর নো করে দেবেন। নো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেকেন্ড যে ল্যাঙ্গুয়েজ পার্ট 2, সেই ক্ষেত্রে আপনার কোন ল্যাঙ্গুয়েজটি থাকবে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এক সার্ভিসম্যান কেনা আপনার এখানে সিলেক্ট করতে হবে। তো ইয়েস হলে আপনি ইয়েস করবেন, নাহলে নো করে দেবেন। তো নো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার কম্পিউটার যে টাইপিং সেটা আপনি কিসে করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট, এখানে আপনার যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে সেগুলো আপনাকে এই যে সিলেকশনের ডিপার্টমেন্ট সিলেকশনটা আপনার একটু দেখে নেবেন। নোটিফিকেশনে দেখার পর আপনার এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনার টাইপিং টেস্টের যে পার সেকেন্ড বা পার মিনিট যে টাইপিং স্পিড তার জন্য এখানে ইয়েস করতে হবে। তো এটা আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এই যে টিক মার্কটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর যে সেভ এবং পসিড, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস সেটা আপনার কাছে শো হবে। তো আপনারা এটা মিলিয়ে নেবেন। তো আপনারা মিলিয়ে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টিকমার্ক দিয়ে দেবেন। টিকমার্ক দেওয়ার পর সেভ এবং কন্টিনিউ আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এখানে পেজটি চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এক্সামিনেশন, তো এখান থেকে আপনার যে বোর্ড সেই বোর্ড আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো বোর্ড সিলেক্ট করার পর আপনার যে পাসিং ইয়ার সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে সাবজেক্ট দেবেন। সাবজেক্ট দেওয়ার পর এখানে যে ডিভিশন সেটা দেবেন। এখানে অবটেন মার্ক এবং টোটাল মার্ক এটা দেবেন। তাহলে অটোমেটিক যে আপনার পার্সেন্টেজ সেটা বেরিয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনার যে সেকেন্ডারি বোর্ড সেই বোর্ড আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনার যে পাসিং ইয়ার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এডুকেশন ইনফরমেশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেভ এবং পসিড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে রিকনফার্ম করার জন্য পপ আপ চলে আসবে। তো এটাতে ওকে করবেন। ওকে করে দেওয়ার পর আপনার পেজটি এইভাবে লোড হবে। আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ভাবে কিন্তু কন্টিনিউ করার জন্য একটি বোতাম চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে পেজটি লোড হবে। লোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এক্সাম সেন্টার সিলেক্ট করার জন্য অপশন চলে আসবে। তো এখান থেকে আপনার যে এক্সাম সেন্টার সেটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো রয়েছে এবং আদার্স রয়েছে, আদার্স করবেন। এখান থেকে আপনার যে এক্সাম সেন্টার আপনার এখানে ডিস্ট্রিক্ট গুলো শো হবে। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এটিকে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ এবং কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পেজটি এইভাবে লোড হবে। তো আপনারা একটু ওয়েট করবেন। তো এইভাবে আপনার কাছে পেজটি প্রিভিউ হবে। সব ঠিকঠাক দিয়েছেন কিনা একবার মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন আই কনফার্ম, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটি পপ আপ চলে আসবে। পপ আপটি আসার পরেই দেখতে পাচ্ছেন এখানে আই এগ্রি টু প্রসিড, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কনফার্ম এবং সাবমিট, এই অপশনে ক্লিক করবেন। আপনার যদি মনে হয় যে কোনো ইনফরমেশন আপনি ভুল দিয়েছেন সেক্ষেত্রে ব্যাক টু এডিট, এই অপশনে ক্লিক করে আপনারা কিন্তু আগের পেজে নিয়ে চলে যান। তো কনফার্ম এবং সাবমিটে ক্লিক করার পর আপনাদের কাছে এভাবে পেজটি লোড হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুল ভাবে ফর্মটি ফিল আপ হয়ে গেছে। ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন রয়েছে। তো এখানে যেটি করতে হবে আপনারা সার্ভিসম্যানের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন লোকাল বডি বা সার্ভিস গভর্নমেন্ট যে লোকাল বডি তাই সেটাতে আপনারা ক্লিক করবেন, নাহলে এটা আপনারা করবেন না। নিচে রয়েছে আই হ্যাভ এ ভেরিফাই, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আই এগ্রিতে আপনারা
ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ভাবে আবারও পপআপ আসবে। এখানে আই এগ্রি টু প্রসিড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের পেজটি এভাবে লোড হবে। আপনারা একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল ভাবে আপনার যে ফর্মটি সেটা সাবমিট হয়ে গেছে। তো আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে আপনারা ফর্মটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই প্রসেসে শুধুমাত্র এসসি, এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তো আপনারা এইভাবে কিন্তু আবেদন করতে পারেন। আর জেনারেল ক্যান্ডিডেট বা ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনারা সরাসরি পেমেন্ট অপশনে চলে যাবেন। তো সেখান থেকে আপনারা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরেই কিন্তু আপনার ফর্মটি ফাইনাল সাবমিট হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আপনি যদি ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।